এই হচ্ছে আমাদের বিচ ক্যাম্পের এখানটায় হচ্ছে কালকে চিকেন বারবিকিউ করা হয়েছিল। দেখতে পাচ্ছ এই হচ্ছে বাম্বু কটেজ, এর ভাড়া হচ্ছে আমাদের খাবার চলে এসছে। দেখতেই পাচ্ছ ভাত, আলু ভাজা, ডাল। তো আমরা দেখেছি একরকম শান্ত সমুদ্র, আর আজকে সকালে মনে হয় জোয়ার আছে। আমরা এখান দিয়ে যাচ্ছি, যেতে যেতে কিন্তু আমরা সমুদ্রের আওয়াজ পাচ্ছি। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের কলকাতা থেকে দুবলাগড়ি আসার জার্নিটা, ক্যাম্পের অ্যাম্বিয়েন্স কেমন, খাবার দাবার কেমন, কত কি প্রাইস, টোটাল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা দেখতে। তো ফাইনালি আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকের প্রায় 250 কিলোমিটারের মতো রাইড করলাম। তারপর শরীরটা একটুখানি ফ্রেশ না হলে ঠিক ভালো লাগছে। আর তোমাদের ক্যাম্পটা ওভারঅল একবার দেখিয়ে দিচ্ছি, আর ডিটেলসটা পরে আমি বলে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা ওইখান থেকে এসছি, এই হচ্ছে টোটাল ক্যাম্পিং এরিয়া পুরোটাই। এই হচ্ছে ওশেন বিচ ক্যাম্প, এদিকে টেন্ট আছে কিছু, এদিকে বাম্বু কটেজ আছে কিছু। তো ওভারঅল পুরোটাই। তো চলো এরপর ওই দিকটায় সি বিচটা আছে, সি বিচের দিকে ওইদিকে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবছি তার আগে একটু খাওয়া দাওয়াটা করে ফেলি। চল, কেমন লাগছে ক্যাম্পটা? জায়গাটা ভালো, এখনো তো সমুদ্রের পাড়ে যাইনি, সবে চান টান করে খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছে 2:30 বাজে। খাবারে অনেক কিছু আছে কিন্তু। হ্যাঁ, খাওয়া দাওয়ার অনেক কিছু আছে। তো এখানে তো আমরা একটু বলে রেখেছিলাম আগে থেকে স্পেশালভাবে চিংড়ির মালাইকারি আর ক্র্যাবের একটা ওরা প্রিপারেশন দেবে, ওটা আলাদা করে আই থিঙ্ক বলতে হয়, ওই জন্য আমরা বলে দিয়েছিলাম। ওটা এক্সট্রা পড়বে প্যাকেজের বাইরে। এক্সট্রা প্যাকেজের বাইরে। প্যাকেজে তো আপনাদের ফিশ সবই আছে। তো প্যাকেজটা কি সেটাও বলে দেবো। হ্যাঁ, প্যাকেজটা কি সেটা হচ্ছে আপনাদের যখন আমরা খাবো তখনই বলে দেবো। তো আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ অনেক রকম। এটা ছবি তুলবে। এটা কি মাছ দাদা? তো আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ ভাত, আলু ভাজা, ডাল। এটা কিসের আছে? চিচিংয়ের চাটনি, মাছ, পাঁপড়, স্যালাড। তো ওভারঅল দেখতেই পেলে এত কিছু খাবার আছে, সবটাই বললাম। এই যে এইটুকানি পার্টটা হচ্ছে তোমার প্যাকেজের মধ্যে। আর এক্সট্রা যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে ফোনে ওরাই জিজ্ঞাসা করে নেবে যে এক্সট্রা তোমরা কিছু খেতে চাও কিনা, তাহলে ওরা অর্ডার করে এখানে বানিয়ে দেবে। সেইগুলো এক্সট্রা চার্জ লাগবে। যেরকম আমরা চিংড়িটা অর্ডার করেছিলাম, ওদের ফোনেই বলে দিয়েছিলাম মালাইকারিটা, ওরা এটা এক্সট্রা বানিয়ে দিয়েছে। তো প্রচুর রকম আইটেম। এবার খাবারগুলো খেয়ে তোমাদেরকে কেমন হয়েছে সেইগুলো ভিডিও শেষে দেখবো। চলো, তো ডাল দিয়ে একটু টেস্ট করে দেখি। ডাল নিয়ে নিলাম, তার সাথে হচ্ছে এই একটা চিচিঙি আর আলুর তরকারি দেখতে পাচ্ছ। তো খাবারটা একটু লেবু দিয়ে দিই, টেস্ট করে দেখি কেমন। এটা পোস্ত দিয়ে করেছে, বেশ ভালো করেছে, খাবারের টেস্ট আছে। তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। তো এটা হচ্ছে চাঁদা মাছ, খাওয়া হয়ে গেছে। এবার মাছটা দিয়ে একটু ট্রাই করি। মাছটা কিন্তু সাইজটা বেশ বড়, অনেকটা বড় কিন্তু মাছের সাইজটা। দেখো মাছের সাইজটা কিন্তু বেশ বড়। এটা চাঁদা মাছ নাকি? হ্যাঁ, চাঁদা মাছ। তো চলো একটু মাছটা দিয়ে একটু টেস্ট করে দেখি কেমন। চাঁদা দেখতে পাচ্ছ বেশ মাছ। মাছটা ট্রাই করে দেখুন। বাহ, রান্না আপাতত যে কটা খেলাম প্রত্যেকটাই ভালো। কন্যা কেমন লাগে? রিম্পা খুবই কেমন লাগছে বল? আমি আপাতত ওর সাথে রয়েছি, ও ফার্স্টে আছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা আইটেম খেলাম, প্রতিটা আইটেম আমাদের খুবই ভালো লাগলো। আর প্রত্যেকটা ঘরোয়া রান্না, মানে এখানে এসে তোমরা বেশ ঘরে যেরকম খাবার খাও সেম, দারুণ, বেশ খুব ভালো। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, মজাও করতে পারবে, খাওয়া দাওয়াও করতে পারবে, বেশ ভালো। ওভারঅল তোমরা দীঘা ফিঘা ছেড়ে এখানে একদিনের জন্য আসতেই পারবে। তো খাওয়া দাওয়া আমাদের ডান, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
সত্যি কথা বেশ প্রত্যেকটা আইটেম বেশ ভালো খেলাম। বিকেলবেলা দেখছি একটু ওই দিকটায় সমুদ্রের পাড়ের দিকটায় যাব, এটাও খুব সুন্দর, রোদ্দুরটা পড়লে বেশ ভালো লাগবে। তো চলো, এই যে এদিকে সব আছে, আর এদিকে সব দেশি মুরগি হচ্ছে, এইগুলোকেই কেটে মনে বারবিকিউ করে দেবে না, হতে পারে, বলা যায় দেশি মুরগি খুঁজছে, বড় হলে বারবিকিউ করে দেবে, ছাড়া থাকে, বড় হলে ওটাকে বারবিকিউ পন্নাই খেয়ে দেবে সবার আগে লেগ পিস। লেগ পিস আমি খাবো আর গোল পিস তুমি খাবে। হ্যাঁ, আমি যা দেবে তাই খাবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো যাই ওই ধারে, এই সমুদ্রের ধারে ঘুরতে। আচ্ছা, এই বিচ ক্যাম্পের অনেকগুলো ক্যাটাগরির রুম আছে, টেন্ট আছে, মাঠ হাউস আছে, বাম্বু কটেজ আছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে পরপর যেগুলো দেখছো এগুলো হচ্ছে মাঠ হাউস, আর ওটা হচ্ছে খাবার লবি, আর ওপরে কিছু বাম্বু কটেজ আর টেন্ট আছে। রাত্রিবেলা সুন্দর বারবিকিউ হবে, বোন ফায়ার হবে, তো সেইগুলো একে একে পুরোটাই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, পরিবেশটা দেখো প্রচণ্ড সুন্দর, আর এইগুলো সব পরপর সব বাম্বু কটেজ, আর দেখো সুন্দর গাছপালা, তোমরা ফ্যামিলির সাথে এসে এখানে এনজয় করতে পারবে। আর ওখানে কিছু টেন্ট আছে দেখতে পাচ্ছ। এরপর আমরা যাব একটু সমুদ্রের পাড়ে, আর এই দিকে একরকম পরিবেশ, আর এই দিকটা যেই হয়ে যাবে আর একরকম পরিবেশ। দেখো জাস্ট কি সুন্দর, দেখো এলাকা, এই খুললে এই পরিবেশ চেঞ্জ। ওয়াও, দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে একদম সোজা বিচের ধারে যাওয়া যাবে, বেশ সুন্দর। দেখেছো এখানটা একটা সুন্দর ঠান্ডা, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর জায়গাটা। এখানে প্রত্যেকটাই এই বিচের হচ্ছে যে রিসর্টটা আছে, ওই রিসর্টেরই এইদিকে সব টেন্ট মতো করা আছে, বসার জায়গা পাবে তোমরা ওখানটায়। আর তোমরা যদি মনে করো এখান থেকে কাঁকড়া ঠাকড়া অর্ডার দিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে, সেটাও এনারা ওখান থেকে প্রোভাইড করে দেবে। তো ওভারঅল বেশ ভালো। আর এটা দেখার পর কি মনে পড়ছে বলো তো, সেই রাসবইয়ের যে জঙ্গলের যে শ্যুটিংটা হয়েছিল না উটিতে, ঠিক ওই রকম লাগছে। সন্ধ্যেবেলাটা কিন্তু গাটা ছমছম করবে তোমাদের এখানে। ও কি লাগছে, দারুণ দারুণ জায়গাটা, পরিবেশটা বেশ সুন্দর। এখানে কিন্তু পরিবেশটা পুরো ওই দিক থেকে এলে তোমরা বুঝতেই পারবে না যে এই দিকটা এত সুন্দর পরিবেশ আছে। সামনেই সি বিচ, আর দেখো গাছগুলোর মাঝখান দিয়ে অসাধারণ রাস্তা চলে গেছে, দারুণ লাগছে। একজন মনে হয় ড্রোন ওড়াচ্ছে। তো চলো দেখি যাই বিচটার ধারে। সো ফাইনালি আমরা চলে এসেছি একদম বিচের ধারে, আর সত্যি অসাধারণ বিচটা, একদম নির্ঝুম ফাঁকা, জাস্ট ভিউটা দেখো কি লাগছে, দারুণ বিচটা দারুণ। পিছনে একদম ঝাউবন, আর তার সাথে হচ্ছে সামনেই দেখতে পাচ্ছ সুন্দর সমুদ্র, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। আর সত্যি এটাকে ভার্জিন বিচ বলে, একদম ঠিক কথা। তো বেশ ভালো, একদিনের জন্য তোমরা আসতে পারো। তো পরিবেশটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর একটা জিনিস, তোমাদের যদি এরকম ভালো ভালো ভিডিও কিন্তু আমি দিতে থাকবো, তোমরা কিন্তু চ্যানেলটা দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন পর্ণা ছবি তুলতে ব্যস্ত। কেমন লাগছে বলো বিচটা? ফাঁকা একদম নির্ঝুম পরিবেশ, বেশ ভালো না পরিবেশটা? রিম্পা বল কেমন লাগছে? খুব ভালো, একটু ফাঁকা বেশ পরিবেশটা, তোমরা খাওয়া দাওয়ার পর এখানে এসে বসলে বেশ ভালো লাগবে, সুন্দর একদম। শুধু বিকেলে মনে হয় এখানে আলো ফালো নেই। না না, এখানে সেরকম একটা যদি সুন্দর, হ্যাঁ এখানে কিন্তু লাল কাঁকড়া আছে, ঠিকই বলেছে, এই যে গাড্ডাগুলো দেখছো না, এইগুলো ছোট ছোট কিন্তু লাল কাঁকড়া। আচ্ছা, এখানে কিন্তু ভালো ভালো রিলস আমরা বানাবো, আর তোমরা কিন্তু রিলস দেখতে গেলে অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা তোমরা ফলো করে নেবে, তাহলে প্রত্যেকটা রিলস কিন্তু তোমরা দেখতে পাবে। আর তার সাথে এইখানে যে এসেছি আমি, সুন্দর সুন্দর ফটো ভিডিও প্রত্যেকটাই শেয়ার করব ইনস্টাগ্রামে। তো ফটো ভালো ভালো দেখতে গেলে তোমরা, রিলস ভালো ভালো দেখতে গেলে কিন্তু ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুকটা দুটোই কিন্তু তোমরা ফলো করে দিও। তো চলো। সো ফ্রেন্ডস, কি লাগছে দেখো সূর্যটাকে, সানসেট হচ্ছে আর অসাধারণ লাগছে সূর্য, আর এদিকে সমুদ্র। চলো একটু সমুদ্রের জলে পাটা ভিজিয়ে নি, অসাধারণ এক্সপিরিয়েন্স একটা, দারুণ ওয়েদার, দারুণ কি লাগছে, জাস্ট ফাটাফাটি, সুন্দর সুন্দর। বিচ সাইডে একটা দারুণ একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সাথে। এই দেখুন, এদিকে সূর্য ডুবে যাচ্ছে আর ওই সাইডে চাঁদ উঠে যাচ্ছে। হ্যাঁ, এই যে চাঁদ,
মানে দুটো একসাথে মানে বেশ দুটো একসাথে দেখছিলাম, কিন্তু মানে যখন সানসেট হচ্ছিল তখনই আরেক সাইডে তাকিয়ে দেখি অলরেডি মুন রাইজ হয়ে গেছে। অসাধারণ লাগছিল। হ্যাঁ, জায়গাটা সত্যি খুব সুন্দর। মানে পুরী দীঘাতে যেমন কি এখন খুব ভিড় হয়ে গেছে, একটু ইনফ্যাক্ট নিচু। মৌসুমী আইল্যান্ডেও এখন প্রচুর লোকজন যায়। তো যারা একটু নিরিবিলি পছন্দ করেন আসতে পারেন এখানে। ধুবলাগড়ি বিচ, একটুখানি 4-5 মিনিটের ডিফারেন্সে বাগদা বিচ, মানে সত্যি খুব ভালো। একটা নির্জন পরিবেশ, একটু মাইন্ডটাকে কলকাতা থেকে বেশি না, 250 কিলোমিটারের মধ্যে চলে। হ্যাঁ একদম 250 কিলোমিটার মতো। তো একদিনের জন্য খুবই ভালো জায়গা ঘোরা। তো আজকের মতো ভিডিওটা বেশ আমাদের এখনও অবধি ডেটা বেশ দারুণ কাটলো। এবার ক্যাম্পে যাব, ক্যাম্পে বোনফায়ার হবে, আর ক্যাম্পটা খুব সুন্দর করে লাইটিংয়ে কিন্তু সাজানো হয়, সেটাই তোমাদের দেখাবো। আর তোমরা যখন ভিডিওটা দেখছো অলরেডি তখন মানে মেরি ক্রিসমাস তোমাদেরকে উইশ করে দিচ্ছি, কারণ হয়তো আমি চেষ্টা করব যে ভিডিওটা যতটা তাড়াতাড়ি করা যায়। আজকের হচ্ছে আমাদের 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বরে আমরা কিন্তু এখানে ঘুরতে এসেছি, তাই তো? তাই তোমাদেরকে বলছি মেরি ক্রিসমাস। তো ভিডিওটা হয়তো তোমরা পরে পাবে, বাট আজকের আমরা আমাদের যেহেতু দুজনেরই অফিস ছুটি, তো দুদিন ছুটি কাটাতে এখানে চলে এলাম। 25শে ডিসেম্বরটা দারুণ এনজয় করছি আমরা আমার এখানে। তরফ থেকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো চলো এবার ক্যাম্পে যাই, ক্যাম্পে গিয়ে তোমাদের ক্যাম্পটা একটু ঘুরে দেখাই, সন্ধেবেলাটা কতটা সুন্দর ক্যাম্পটা তোমাদের দেখাবো। চলো। তো আমাদের এখানে চিকেন বারবিকিউ হচ্ছে। এটা হচ্ছে গোটা চিকেন, এটা চিংড়ি, চিকেন লেগ পিস, আর এদিকে পনির, যারা ননভেজ খায় না, ভেজ তাদের জন্য আছে। ওটা হচ্ছে কেজি হিসাবে, কেজি হিসাবে? হ্যাঁ, যত মানে- কেজি নিবে 1 কেজিতে 600 টাকা। এই গোটা চিকেনগুলো কত এগুলো? এগুলো আছে 1 কেজি 200-300 গ্রাম মতন আছে, হ্যাঁ 600 টাকা কিন্তু কেজি। 600 টাকা কেজি। আর এই চিংড়ি প্রন আছে সাইজ নিয়ে রেট। এইগুলো কিরকম দাম আছে? এইগুলো এখনই 150 টাকা আছে, 3টা পিস 150 টাকা। 3 পিস 150 টাকা। আর লেগগুলো বলেছিল না 120? লেগ আছে 120 টাকা। আচ্ছা, পাম্পলেট আজকে হয়নি, কমপ্লিট হয়? Pamphlet নাহলে আছে। কমপ্লিট হয়? সাইজ নিয়ে রেট। আচ্ছা, 300 আছে, 250 আছে, সব রকম 700 মিষ্টি আছে, আছে। পনির আছে 4 পিস 150 টাকা। তো ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে চিকেন তন্দুরি তৈরি করা হচ্ছে। তো সবই এখানে পাওয়া যাবে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখান থেকে, কিন্তু এটা প্যাকেজের বাইরে। আচ্ছা, আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সে কি স্টার্টিং দিয়েছে? করে দিয়েছি এই যে পকোড়া, অনিয়ন পকোড়া, আচ্ছা, আর তার তার সাথে সাথে হচ্ছে চাটা খুব চা, সুন্দর বানিয়েছে দেখতে পাচ্ছ? পকোড়াটাও। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে। আর আমরা এখানটায় ছাতার মধ্যে বসে একসাথে চা টা ঠান্ডার খাচ্ছি। মধ্যে গরম গরম চা। আর ওইদিকে বানফায়ারের জন্য একদম চিকেন তন্দুরি হচ্ছে। ও, রেট ফেটগুলো বললাম, তো তোমাদের লাস্টে সব কিছু রেটগুলো বলে দেবো। বাট এখানটায় রাত্রিরের পরিবেশটা আলাদাই লেভেল, আলাদাই দারুণ এনজয় হবে। তো তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো। তো চলো এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর সামনে বারবিকিউ করা হচ্ছে। তো আমরা 2 পিস চিকেন লেগ বারবিকিউ অর্ডার দিলাম, আর তার সাথে প্রন দেখলাম ওখানে বারবিকিউ করা হচ্ছে, তো 1 প্লেট প্রন বারবিকিউ অর্ডার দিলাম। তো আসবে। আর তাছাড়া আমরা ক্র্যাব অর্ডার করেছিলাম, তো সেটাও আসবে। তারপরে তোমাদের বলবো কেমন খেতে জমিয়ে হয়েছে। খাওয়া দাওয়া। একদম জমিয়ে খাওয়া দাওয়া। তবে আমারও মনে হয় এরা বোধহয় না 8% ঠিক দিয়েছে কাঠিতে। তো এটা একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। চলো। এটাও বেশ ভালো করেছে, কিন্তু লাস্টে কিন্তু কত কি প্রাইস নিয়েছে এক্সট্রা এগুলো, সেগুলো তোমাদের সবই বলবো। দেখো একটা কাঁকড়া অর্ডার করেছিলাম, দেখো যা সাইজটা দেখো। এটা ক্যামেরায় এরম লাগছে, বাট বিশাল বড় সাইজ। তো এনাদের কিন্তু সার্ভিস মারাত্মক, আর রান্না ফান্না খুব টেস্ট। একটু এটা দেখাও, একটু লাইটটা মারো। অসাধারণ কিন্তু। হ্যাঁ, ও দাঁড়া সাইজ কি, আর এটা যদি আমার ওই দাঁড়া সাইজ কি। ওটা প্রবলেম। সো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করতে এসে গেছি। এখন আমরা ডিনারটা সেরে নেবো। আর আজকে ডিনারে মনে হয় চিকেন আর রুটি আছে। এই তো বলতে বলতে dinner। এই যে দাদা চলে এসেছে। ডিনার কমপ্লিট হয়ে গেল, আর ডিনারটা বেশ ভালো ছিল। আর ওভারঅল যদি রিভিউ বলো, এখানের খাবার দাবার কিন্তু বেশ ভালো। মানে দুপুর থেকে শুরু করে রাত্রিরের ডিনার অবধি
প্রত্যেকটা আইটেম দারুণ টেস্টি ছিল। ক্যাম্পে এনজয় করলাম আর 25 ডিসেম্বরটা আমরা বেশ দারুণ কাটালাম। আর তোমাদেরকে আর একবার বলছি ওয়ান্স অ্যাগেন মেরি ক্রিসমাস। তোমরা খুব ভালো করে এনজয় করো, আমরাও অফবিট ট্যুরটায় আজকে বেশ মজা করলাম। তো চলো তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা হবে। তো আজকের মতো গুড নাইট। আর দেখতেই পাচ্ছ আজকের আমরা টেন্টে আসি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের কাছে, মানে বেশ ভালো। তোমরা যদি মন্দারমণি থেকে একটু অফবিট জায়গা ঘুরতে চাও তাহলে তোমরা অবশ্যই এইখানটায় আসো, দুবলাগিরি বিচটা তোমরা অবশ্যই এনজয় করবে। তো পর্ণা, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা বলো কেমন লাগবে? আমারও খুব ভালো লেগেছে। একটা দিনের জন্য আসুন আপনারা এখানে, খুবই ভালো লাগে। মানে যারা হচ্ছে মৌসুমী আইল্যান্ড গেছেন তারা তো মানে ওখানে ফিল পেয়েছেন ঠিকই আছে, বাট ওখানে এখন অনেকটা গ্যাঞ্জাম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এখানে আসুন, এখানে নতুন জায়গা try হ্যাঁ নতুন জায়গা ট্রাই যারা করুন। মন্দারমণি বিশেষ করে ভালোবাসো, হ্যাঁ। মানে যেটা বলতে পারি যারা মন্দারমণি মন্দারমণি ভালোবাসো তো তারা একটু ফাঁকা নিরিবিলি ঘুরতে আসতে পারলে তোমরা অবশ্যই এখানটায় প্রেফার করো, অবশ্যই ভালো। আর বাদবাকি টোটাল প্যাকেজ ডিটেলসটা তোমাদের সাথে কালকের আমি শেয়ার করে দেবো ভিডিওর শেষে। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা। সকালবেলা আমাদের টেন্ডেই চা দেওয়া হচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এলাম আর দেখতেই পাচ্ছ সামনে বিচ।